কালকের ফাইনালি আমরা শ্লোকের জন্য এই বোতলটা কিনতে পেরেছি, যেটা নিয়েছে মাত্র আর মাত্র 100 টাকা। পার্টিকুলার আমরা তো চালটাই নিতে এসেছি, তাই প্রথমে চালটা দেখবো কোনটা কি দাম চলছে না চলছে। ইন্ডিয়া গেট দেওয়া চাল কোথাও নেই, তাহলে তুমি কি নেবে? কি শান্তি, ঘুম থেকে উঠে এরকম মুষলধারে বৃষ্টি, কি শান্তি না লাগে। আহা গো। বাবা ঘোড়া নয়, বাবা বাইক নয়, চুপ কর। বাবা বাইক যেতে না, কানে বাইক গানটা ছাড়, ওটা তো পিকআপ তো। কালকের ফাইনালি আমরা শ্লোকের জন্য এই বোতলটা কিনতে পেরেছি, যেটা নিয়েছে মাত্র আর মাত্র 100 টাকা। শপিং মলে বোতল দেখছি 500 700, কত দাম। পার্টিকুলার আমি এই বড় সিপ চাচ্ছিলাম যাতে জলটা একটু বেশি ওঠে, আর একটা নিয়েছি তেলের ডাব্বা। আসলো, গুড মর্নিং। তেল বাবা বলো গুড মর্নিং। গুড নাইট। এই আর এক গুড মর্নিং বলে গুড নাইট করে দেবে। গুড নাইট গুরু। আজকে ছুটির দিন, আজ সরকারি ছুটি, সবাই বাড়ি আছে। মা তেমনি এখন বাড়ি থাকবে, আর কোনো চাপ নেই। আজকে আমাদের বাড়িতে একটা বিশাল 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 বড় কাজ হবে, যেটা আমার খুব 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 পছন্দের একটা কাজ। আজকে আমাদের রান্নাঘর রং হবে। কালকে তোমাদের সাথে শেয়ার করলাম যে রান্নাঘরে রং আমরা কালকে কিনে এনেছি। আজকে রান্নাঘরটার রং হবে, যদিও শ্লোকের বাবার মা মিলাই করে নেবে। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন যায়, আজকে ব্লগটা কেমন যায়। আজকে আমি ভীষণ হ্যাপি। আজকে রান্না করার স্পিডটা আমার অন্যান্য দিনের থেকে অনেক বেশি। তাড়াতাড়ি রান্না সেরে রান্নাঘর ছাড়লে তবে এদিকের পাটটা রং হবে। আমি যাই ঝটপট রান্না করে গ্যাসটা মুছে যতটুকু আর কি কভার করে রাখা যায় কভার করেই তবে রঙে হাত দেবো। এদিকে শ্লোকের বাবার মা অলরেডি কিন্তু রঙে হাত দিয়ে দিয়েছে, আমি শুধু অপেক্ষা করছিলাম কাজ গুছিয়ে রঙে হাত দেওয়ার জন্য। মোটামুটি সব কাজ সেরে আমিও রং অনেকটা করেছি, কিন্তু সেই মুহূর্তে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন আমি ফ্রেশ হতে এসেছি শ্লোককে চান করার পর ভাত খাবো বলে। আমার মুখের অবস্থা দেখো, কিন্তু হাতটা অনেকটা পরিষ্কার করে ফেলেছি, যেহেতু হাত দিয়ে আমাকে শ্লোককে ভাতটা খাওয়াতে হবে।
ঘড়িতে বাজে বিকেল 5:20, সবে চান করলাম, এখনো রং সব জায়গায় ওঠেনি। ও না ওঠুক, 2-3 দিনের মধ্যে আস্তে আস্তে হয়তো সব উঠে যাবে, ভর্তি রং। আসলে দেখে তুলিনি তো, জাস্ট একটু ফেস ওয়াশ দিয়েছি। আলটিমেট আজকে শুধু এই পাটটা বাকি, এই যে এই পাটটা, এটা শুকোয়নি, এখনো ড্যাম আছে। এমনি আমাদের রংটা শেষ হয়ে গেছে, মানে 1 লিটারের যে হলুদ রং এনেছিল সেটা শেষ। ভালোই হয়েছে শেষ হয়ে, কারণ আমাদের এদিকটা শোকায়নি, যেহেতু বাড়ির এই দেয়ালটা পুরো বৃষ্টির জল খায়, এখানে বিশাল ড্যাম পড়েছে, ওই জন্য এখানে শোকায়নি। আর কেমন হয়েছে বাবু? যতটুকু হয়েছে এই পর্যন্ত থাকবে, ভালো কাজ আবার সামনের সপ্তাহে হবে। কি গো বাবু শোনা ফক্কা? আর বলে হ্যাঁ না নেই, ওর দাবিটা তোমাকে আমি একটু হালকা করে দেখাচ্ছি। ওইটা হচ্ছে ডিজিটেকের বক্স, আর এই হোম থিয়েটারের পাশে আছে আমার ডিজিটেকের মাইক, যেগুলো ওর খুব পছন্দ হয়েছে। নেই নেই ওর ডিজি ডিজি মাই না নেই। জোশে কাজ করেছি, জোশে যাকে বলে যে রান্নাঘরটা করতেই হবে, সামনে কাল বাদে পরশু বাড়িতে অনুষ্ঠান। এখন মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, আর যন্ত্রণা, কোমর যন্ত্রণা, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। কি করছে দেখো, এই কটা কি করছে দেখো। টিচার্স ডে আসতে এখনো বহুত বাকি, কিন্তু এদের সাথে কে বোঝাবে যে টিচার্স ডে। চলো রেডি হয়ে গিয়েছি, এইবারে ঝটাপট যাব জিও মার্ট। মা গো রেডি হয়েছে, এখানে নাকের সুন্দর দেখ ঘোড়াটিও, আমি রেডি হলে এরমই হয়। এবারে যাব হচ্ছে জয়নগরের স্মার্ট পয়েন্ট চাল কিনতে। এবার কি চাল কি বৃত্তান্ত সব তোমাদের সাথে এবার থেকে আস্তে আস্তে শেয়ার করবো। একটু আগে দেখালাম যে আমাদের বাড়িতে স্টুডেন্টরা টিচার্স ডে সেলিব্রেশনের প্রিপারেশন শুরু করছে। আসল কথা, বড়রা গেছে গিফট কিনতে, ওরা কি করবে, ওরা তাই বসে খেলছে আর করছে। আমরা ওই টিচার্স ডে সেলিব্রেশনের জন্যই চাল কিনতে যাচ্ছি। আমাদের বাড়িতে ওদিনকে হবে বিরিয়ানি। বাবু বলে ওয়েলকাম। কোথায় যাচ্ছো? মামা না, মামা বাড়ি যাচ্ছি না, আমরা হলো কেনাকাটা করতে। টাটা দিয়ে দাও সবাইকে, বলো টাটা। টাটা টাটা। খিদে পেয়েছে না বাবা, আর খেতে হবে না, তাড়াতাড়ি চলো। আজকে এখনই ঘড়িতে বাজে তোমার 8:15 কাছাকাছি। এবার কি বলতো, হুট করে সিদ্ধান্ত নিলাম যে চালটা আমরা স্মার্ট পয়েন্ট থেকে নেবো, তো তাই এত দেরি হয়ে যাচ্ছে। চলো চলো যাওয়া যাক স্মার্ট পয়েন্ট। ওর তো বরাবরই সবার আগে যাবে, গিয়ে দরজা খুলবে। ইস আমার জুতোটা আজ কি অবস্থা। চলো একটু যাই। পার্টিকুলার আমরা তো চালটাই নিতে এসেছি, তাই প্রথমে চালটা দেখবো কোনটা কি দাম চলছে না চলছে। ইন্ডিয়া গেট দাওয়াত আছে, দাওয়াত 85 টাকা। ইন্ডিয়া গেট কই? ওটা 95 টাকা ইন্ডিপেন্ডেন্স। দাওয়াত চাল কোথাও নেই। তাহলে তুমি কি নেবে? আমরা দুধ নিতে আসলে শ্লোক আর থাকতে পারে নাকি? ও চলে এসেছে, ছুটে দেখো, সারাদিন ছুটছে, কি যে ছোটে ভগবান জানে। মথুরাপুর আসলে বাড়ি ঘুরে যাবো না তা কি হয়? এলাম 15 মিনিট বাড়ি ঘুরলাম, এবারে বেরিয়ে যাবো। আজকে খুব 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 টায়ার্ড লাগছে, মানে এক্সট্রিম লেভেলে টায়ার্ড লাগছে। আজকে তো বাড়ি গেলাম, বাড়ি থেকে এসে আর রুটি করতে পারছি না, কোমরটা এবার ভীষণ যন্ত্রণা করছে। মানে আমরা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছি রংটা করব, যেহেতু বাড়িতে বললাম অনুষ্ঠান আছে। তা এখন মিস্ত্রি কোথায় পাবো? সে ডেট দেবে, হ্যান ট্যান করে, আর ডেট পাবো কিনা জানি না, তাই নিজেরাই সেরে নিলাম। আজকের আর রুটি করিনি, বাইরে থেকে একটু। এই যে আমাদের রাতের ডিনার আলু বিরিয়ানি। আজকের কোনো মাংস নিইনি,
আর সকালে একটু মাছের ঝোল করেছিলাম, এই ভাত মিশিয়ে খেয়ে নেবো। আজকে সত্যি কিছু করতে ভালো লাগছে না। চালটা অন্য কোথাও থেকে নিলে না ঠিক মনের মতো বিরিয়ানিটা হয় না। অন্তত আমি খুব খুঁত করি যে হয়তো ভালো হয়েছে, মনে হয় যে আর একটু বেটার স্বাদ হতো, আর একটু বেটার স্বাদ হতো। চালটা ভালো নিলে বিরিয়ানিটা খুব ভালো হয়। তাই জন্য ওখান থেকে যেতেই হতো চাল নিতে, কারণ কালকে টাইম পাবো না। কালকে আমাদের সবজি বাজার, পেঁয়াজ রসুন ভুসিমাল বাজার এগুলো তুলতেই হবে।